হ্যালো, আমার প্রিয় ছাত্রদের আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক ভৌত বিজ্ঞান 8.6 অধ্যায় জৈব রসায়ন। এটা কিন্তু মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের শেষ অধ্যায়। তাহলে এখান থেকে মোট কিন্তু 8 নম্বরে প্রশ্ন আসবে। এমসিকিউ থাকছে একটি, ভিএসএ মানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে দুটি, এসএ একটি, এলএ একটি। তাহলে এখানে কিন্তু সবকটা টাইপেরই প্রশ্ন থাকছে। এমসিকিউ এর জন্য ভিডিও আসতে চলেছে, আর ভিএসএ এবং এসএ এবং এলএ এই তিনটের জন্য অলরেডি আমি প্রশ্ন রেডি করে রেখেছি এবং ভিএসএ এর প্রশ্নগুলির উত্তরও কিন্তু আমি এখানে তৈরি করে রেখেছি। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, পূর্বে নির্ধারিত কথা মতো কিন্তু আবারও এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। একদম প্রথমে যারা আসছে তারা হচ্ছে ভিএসএর প্রশ্নর নাম্বার হচ্ছে 1। একদম প্রথম প্রশ্ন, আইইউপিএসি এর নাম লেখো। HCHH, আইইউপিএসি এর নাম, HCHH এর নাম কী হবে? মিথানোইক অ্যাসিড। নেক্সট প্রশ্ন কি আছে না, সরলতম কিটোনের কতকগুলি কার্বন পরমাণু থাকে? 3টি। ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমার কোনটি? C2H5OH। মিথেনের গঠনাকৃতি কিরূপ? সমচতুস্তলক। সমগণীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত? CH2। কোন মৌলের ক্যাডনেশন ধর্ম সবচেয়ে বেশি? কার্বন। টেফলনের মনোমারের নাম কি? টেট্রাফ্লুরো ইথিলিন। ইথানলের উপস্থিতি কার্যকরী মূলকের সংকেত লেখো। CHO। পলিভিনাইলের ক্লোরাইডের একটি ব্যবহার লেখো। বৈদ্যুতিক তার ও কেবল আচ্ছাদন প্রস্তুতিতে ব্যবহার করা হয়। CH3CH2CH2OH এর আইইউপিএসি এর নাম লেখো। প্রোপান 1 অল। CH2CH2OH এর একটি সমবায়ের গঠন সংকেত লেখো। উত্তর হবে CH3 ও CH3। CH3CH2CH2OH এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো। CH3CHOH CH3। পলিটেট্রাফ্লুরো ইথিলিনের একটি ব্যবহার উল্লেখ করো রান্নার ননস্টিক পাত্র তৈরি করতে। মিথেন অণুতে HCH এর বন্ধনের কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। সিএনজি এর শিল্প উৎস কি? পেট্রোলিয়াম খনি। প্রোপাননের গঠন সংকেত কি? এটা তোমরা বই থেকে করে নেবে। ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটির নাম কি? জৈব যৌগটি কি? ইউরিয়া NH2CO NH2। একটি বায়ো ডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। স্টার্স। এই ছিল ভিএসের প্রশ্ন। এখানে আর একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু প্রত্যেকটা টাইপেরই প্রশ্ন কিন্তু করে দেওয়া আছে, ফলে এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন করা আছে। তার মধ্যে থেকে কিছু প্রশ্ন অলরেডি মাধ্যমিকে চলে এসছে এবং আর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এর মধ্যে আরও যোগ করা আছে, ফলে প্রশ্নের সংখ্যা কিন্তু একটু বেশি হবে। ধৈর্য ধরে শুনতে হবে এবং দেখতে হবে। তাহলে নেক্সট যেটা আসছে সেটা হলো এসে মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের। দেখে নাও। পিভিসি এবং টেফলনের একটি করে ব্যবহার লেখো। আইইউপিএসি এর নাম লেখো। CH3CH2CHO এবং CH3CH2CHH। এই দুটোর কিন্তু আইইউপিএসি এর নাম তোমাদের লিখতে হবে। নেক্সট প্রশ্ন, সোডিয়াম দ্বারা কীভাবে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করবে? তারপরে প্রশ্ন, C2H4 এবং LPG এর শিল্প উৎস লেখো। তারপরে প্রশ্ন, CNG এবং CH4 এর প্রধান ব্যবহার লেখো। পার্থক্য লেখো। ইথিলিন বনাম পলিইথিলিন, মোলার ভর এবং ভৌত অবস্থা বিষয়ক, এই দুটি পয়েন্টের উপর কিন্তু তোমাদের পার্থক্য লিখতে হবে। পলিইথিলিনের মনোমারের নাম ও সংকেত লেখো। রূপান্তর করো C2H5OH থেকে C2H4। ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী? বিক্রিয়াটি প্রথম ধাপে সমৃত রাসায়নিক সমীকরণ লেখো। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া কী ঘটে? সমৃত রাসায়নিক সমীকরণ সহ লেখো। মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটে? সমৃত রাসায়নিক সমীকরণ সহ লেখো। নিচের যৌগগুলি থেকে একটি সমগণীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে পরস্পর সাজাও। CH3CHH, CH3CH2OH, CH3O, CH3, CH3OH, C2H4, C2H6, CH3CH2, CH2OH এবং C3H4। এদের কি বলেছে না, এদের ঊর্ধ্বক্রমে আণবিক ওজনের করে সাজাতে বলেছে এবং কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায় একটি উদাহরণ সহ লেখো। এই ছিল এসের প্রশ্ন। এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে সংখ্যাটা বেশি হলেও কিন্তু পরীক্ষাতে কিন্তু ভালো মার্কস পেতে গেলে, বিশেষ করে 100 পেতে গেলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই উত্তর ভালো করে পড়ে ফেলতে হবে।
একটু সংখ্যা বেশি দেখে কিন্তু ভয় পেলে চলবে না। তাহলে একই রকমভাবে আমরা এলেরও প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি, সেগুলো কিন্তু মাধ্যমিকে অলরেডি চলে এসছে কিছু প্রশ্ন, এবং তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমি বাছাই করে রেখে দিয়েছি। তার মধ্যে তাহলে প্রশ্নগুলো তোমরা তাহলে পরপর একটু দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? IUPAC এর নাম লেখো HCHO। নেক্সট প্রশ্ন পজিশনাল আইসোমার কাকে বলে? প্রোপান 2 এর অলের পজিশনাল আইসোমার যৌগটি কোন যৌগটি? তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে সমগণীয় শ্রেণী কাকে বলে? অ্যালকোহলের সমগণীয় শ্রেণীতে মিথানলের পরবর্তী যৌগ কোনটি? এনআই এর উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অ্যাসিটিলিনের সঙ্গে H2 গ্যাসের বিক্রিয়াটি লেখো। এখানে উষ্ণতা বানানটা একটু ভুল আছে, তোমরা এটা একটু কারেকশান করে নেবে। এই যে উষ্ণতা বানানটা একটু ভুল আছে, এটা একটু কারেকশান করে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে গলনাঙ্ক দ্রাব্যতা তড়িৎ পরিবাহতার বিষয়ক পার্থক্য লেখো। জৈব যৌগ বনাম অজৈব যৌগ। তাহলে এই তিনটে বিষয়ের উপর কিন্তু তোমাদের পার্থক্য লিখতে হবে, জৈব যৌগ অজৈব যৌগের। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? উদাহরণ দাও। প্রোপানোয়িক অ্যাসিডের উপস্থিতিতে কার্যকরী গ্রুপের সংকেত লেখো। এরপরের প্রশ্ন হচ্ছে 3টি কার্বনযুক্ত অ্যালকিন এবং অ্যালকাইনের সংকেত লেখো। একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান কি? অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে পৃথকভাবে NaHCO3 এবং C2H5OH এর বিক্রিয়াগুলি লেখো। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের জুট বিক্রিয়ায় শর্ত উল্লেখ সহ সমিত সমীকরণ লেখো। এলপিজির একটি ব্যবহার উল্লেখ করো। কিভাবে পরিবর্তিত করবে CH3CH2OH থেকে CH2CH2? প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে? একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2 যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটি জলীয় দ্রবণে NaHCO3 যৌগ যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ায় শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। নেক্সট প্রশ্ন A এবং B দুটি কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এতে অনুপতি 1 অণু ব্রোমিন ও বিতে অনুপতি 2 অণু ব্রোমিন যুক্ত হয়। এ ও বি এর গঠন সংকেত লেখো। বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এরপরের প্রশ্ন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এবং প্যাকেজিংয়ের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? দুটি জৈব যৌগ এ এবং বি একই আণবিক সংকেত C2H6O সম্পন্ন। এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। এ ও বি যৌগ দুটির গঠনগত সংকেত লেখো এবং এ এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ইথিলিন হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া শর্ত উল্লেখ করো। বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। সিএনজির একটি ব্যবহার উল্লেখ করো। এই ছিল এলের প্রশ্ন। এলের প্রশ্ন কিন্তু একটু সংখ্যায় বেশি। আবারও বলছি এই একই কথা, প্রশ্নগুলো কিন্তু অলরেডি কিছু প্রশ্ন মাধ্যমিকে চলে এসছে এবং তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমি কিন্তু বাছাই করে রেখে দিয়েছি। তাহলে প্রশ্নগুলো সবগুলোই কিন্তু ভালো করে পড়লে আশা করি টেস্ট এবং ফাইনালে অবশ্যই 100 মধ্যে পাবে। এই চ্যাপ্টার থেকে মোট 8 নম্বরের প্রশ্ন আসছে। এই 8 নম্বরের প্রশ্ন কিন্তু এইগুলো প্রশ্ন পড়লে আশা করি 8 নম্বরের তোমরা পেয়ে যাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।